হ্যাঁ বন্ধুরা, আপনি কি আমার মতো ভিডিওকে ভাইরাল করতে চান অতি সহজেই? তো দেখেন, আমার ভিডিওগুলা কিন্তু সবগুলাই ভাইরাল টপিকে চলছে। তো আপনারা যদি আমার মতো এরকম ভিডিওগুলাকে ভাইরাল করতে চান, তাহলে আপনারা এই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন আপনারা কিভাবে ভিডিওগুলাকে ভাইরাল করতে হয়। তো বন্ধু, আপনারা যদি আমার মতো ভিডিওগুলাকে ভাইরাল করতে চান, তাহলে সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে, আপনারা কিছু টিপস ফলো করবেন, তাহলেই কিন্তু আপনারা ইজিলি আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো বন্ধু দেখেন, আমি আমার স্ক্রিনে চলে আসছি। তো আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করার পরে ফেসবুকের ইন্টারফেসটা আপনাদের সামনে এরকম ভাবে শো করবে। আপনারা অবশ্যই জানেন যে ভিডিও ভাইরাল করতে হলে কিছু টিপস ফলো করতে হয়। সেই টিপসগুলো যদি আপনি ফলো না করেন, তাহলে আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না। তো আপনারা কি করবেন, আমি যেইভাবে আপনাদের দেখায় দেব সেম একইভাবে যদি আপনারা আপনাদের ভিডিওগুলোকে আপলোড করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও সহজেই ভাইরাল হয়ে যাবে। তো বন্ধু, ভাইরাল করার জন্য আপনাকে ভিডিও কোয়ালিটিফুল আপলোড করতে হবে এবং স্পষ্ট কিছু ডিসক্রিপশন দিতে হবে, যেগুলো দেখে আপনার ভিউজ আপনার ভিডিওতে স্থির থাকে, তাহলেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো আপনাকে কি করতে হবে, ভিডিও কোয়ালিটিফুল রেকর্ড করতে হবে, তারপরে কিন্তু কোয়ালিটিফুল ভিডিও আপনাকে আপলোড করতে হবে। তো দেখেন, ভিডিও আপলোড করার জন্য আপনারা যখন এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, তখন অনেকেই কি করে, এইখানে দেখেন লেখা আছে ক্রিয়েট স্টোরি। এখানে কিন্তু অনেকেই আপলোড দেয়, তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না। আবার অনেকেই কি করে, এখানে ফটো আইকন আছে দেখতে পাচ্ছেন, এইখানে ক্রিয়েট করে কিন্তু ভিডিও আপলোড করে, তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না। তো আপনাকে কিভাবে আপলোড করতে হবে, এই কর্নারে দেখতে পাবেন প্রোফাইল আইকন আছে, আপনাদের উপরেও থাকতে পারে। তো আপনারা এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস যখন আপনাদের সামনে চলে আসবে, তখন এখান থেকে দেখেন চারটা অপশন চলে আসছে, অল, রিল, ফটো, ইভেন্ট। তো আপনাকে এই রিল অপশনে ক্লিক করতে হবে। রিল অপশনে যখন আপনি ক্লিক করবেন, তখন কিন্তু আপনার ভিডিও আপনার সামনে চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার ভিডিওগুলা আমার সামনে কিন্তু চলে আসছে। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল। দেখেন, সবগুলা ভিডিও কিন্তু ভাইরাল টপিক এবং ভাইরাল। তো আপনারা কি করবেন, সর্বপ্রথমে এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবেন, তো এইখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ রিল। তো এই ক্রিয়েট এ রিল অপশন আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ রিল অপশনে ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা যে ভিডিওটা আপলোড করবেন, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটা আপলোড করব, এটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখেন, যখন আপনারা ভিডিওটা সিলেক্ট করবেন, তখন কিন্তু ভিডিওটা আপনাদের সামনে রান হয়ে যাবে। তো আপনারা এখান থেকে একটা টাইটেল সিলেক্ট করে দেবেন। তো টাইটেল সিলেক্ট করার জন্য আপনাকে এখানে এই টেক্সট অপশন আছে, এই টেক্সট অপশন আপনাকে ক্লিক করতে হবে। টেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে লেখাটা কিন্তু চলে আসবে। যে লেখাটা আপনি লিখবেন, সেই লেখাটা এখান থেকে শুধু লিখে দেবেন। আমি দেখেন আমার ভিডিওর টাইটেলটা এখানে লিখে দিতেছি, 24টি ফাইটার জেট কিনতে যাচ্ছে বাংলাদেশ। তো দেখেন, আমি আমার টাইটেলটা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আপনারা কি করবেন, এই টাইটেলটাকে একটু কালার করে দেবেন, যাতে মানুষের নজরে আসে, যাতে মানুষ আপনার ভিডিওতে স্থির থাকে। তো কালারটা করার পর আপনারা কি করবেন, এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর এই লেখাটাকে আপনারা উপরে তুলে দেবেন, কারণ এই লেখাটা যদি মাঝখানে থাকে, তাহলে কিন্তু আপনারা ভিডিওটা আপনার কাস্টমার তারা কিন্তু দেখতে পারবে না। সেজন্য এখান থেকে লেখাটা উপরে তুলে দেবেন। লেখাটা উপরে তুলে দেওয়ার পরে আপনাদের ভিডিও যদি কোয়ালিটিফুল না হয়, তাহলে এখানে ইফেক্ট অপশন আছে, আপনারা ইফেক্ট করে কিন্তু আপনার ভিডিওটা কোয়ালিটিফুল করে নিতে পারবেন। তারপরে কোয়ালিটিফুল করার পরে এখানে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন ডিসক্রিপশন ইউর লিঙ্ক। তো এখানে আপনার ভিডিওর ডিসক্রিপশনটা লিখে দিতে হবে। আপনারা এমন একটা ডিসক্রিপশন লিখবেন, যে ডিসক্রিপশনটা মানুষ পড়লেই বুঝতে পারে না ভিডিওর মধ্যে কোনো কিছু আছে, আর মানুষ এখান থেকে স্থির থাকে, তাহলেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো আমি আমার ডিসক্রিপশনে আমার যে টাইটেলটা আছে সেটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে কিছু ট্যাগ ব্যবহার করব। এই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সঠিক ট্যাগ ব্যবহার করেন না বলেই কিন্তু আপনাদের ভিডিওগুলা ভাইরাল হয় না। তো আপনারা যেই ধরনের ভিডিও আপলোড দেবেন, সেই ধরনের ট্যাগ কিন্তু এখান থেকে ব্যবহার করবেন। তো আমি এখান থেকে 4টা ট্যাগ ব্যবহার করব। আপনারা অনেকেই কি করেন, অনেকগুলা ট্যাগ ব্যবহার করেন। আসলে অনেকগুলা ট্যাগ কিন্তু আপনারা ব্যবহার করবেন না। অনেকগুলা ট্যাগ ব্যবহার করলে কি হয়, ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু ট্যাগ গুলাকে সিলেক্ট করতে পারে না, আর তারা কিন্তু মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাইতে পারে না। তো আপনারা এখান থেকে গুরুত্বপূর্ণ 4টা অথবা 5টার বেশি কিন্তু আপনারা ট্যাগ ব্যবহার করবেন না। 5টা ট্যাগ ব্যবহার করবেন সর্বোচ্চ, তাহলে কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেটা মানুষের কাছে প্রমোট করবে। আর ট্যাগ গুলো এমন ব্যবহার করবেন, যে বিষয়ে আপনার ভিডিওটা আছে সেই রিলেটেড কিন্তু ট্যাগ গুলো আপনাকে ব্যবহার করতে হবে। ট্যাগ গুলো ব্যবহার করার পরে এখানে দেখেন লেখা আছে শেয়ার টু ইউর গ্রুপ। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য আপনাকে কিছু গ্রুপে আপনার ভিডিওটা শেয়ার করে রাখতে হবে। তো আমি এখান থেকে কিছু গ্রুপে আমার ভিডিওটা শেয়ার করে দিতেছি। আপনারা এখানে সর্বোচ্চ 9টা গ্রুপে আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন। শেয়ার করে দেওয়ার পর এখানে ডান অপশন আছে, ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর আপনারা কি করবেন, দেখেন নিচেই চলে আসছে লোকেশন। যেহেতু আপনি বাঙালি, আপনার ভিডিওটা বাংলায় চলবে, সেজন্য আপনি কিন্তু
এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলেই সবচাইতে বেটার, তাহলে কিন্তু আপনার ভিডিওটা বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে বেশি যাবে। তো আমি এখান থেকে আমার বাংলাদেশটা সিলেক্ট করে দিতেছি। বাংলাদেশটা সিলেক্ট করার পরে দেখেন শেয়ার টু ইউর স্টোরি, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। স্টোরিতে ভিডিও শেয়ার দিলে আপনার ফলোয়ার ফ্রেন্ডস যারা আছে তারা যদি ফেসবুকটা ওপেন করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা তাদের সামনে সর্বপ্রথম চলে যাবে উপরে। সেজন্য আপনারা শেয়ার টু স্টোরিতে ক্লিক করে শেয়ার টু স্টোরিটা অন করে রাখবেন। তারপরে এখান থেকে ব্যাক করে চলে আসবেন। এখানে ব্যাক করে চলে আসার পরে তো এখানে দেখেন নিচে লেখা আছে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। এই এআই মেটা ভার্সনটা আপনাকে সিলেক্ট করে অন করে দিতে হবে, তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু আলাদা আলাদা মানুষের কাছে পৌঁছে যাবে। যারা ইংলিশ বুঝে তাদের কাছেও পৌঁছে যাবে, যারা হিন্দি বুঝে তাদের কাছেও পৌঁছে যাবে। আর এখান থেকে আপনার ভিডিওর ভিউজটা কিন্তু কাউন্ট হবে অনেক বেশি। তো এখান থেকে কি করবেন, ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই অপশনটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে একটু নিচে চলে আসবেন, দেখেন লেখা আসছে হু ক্যান সি দিস ভিডিও। তো আপনাকে এই অপশনটায় ক্লিক করে আপনার ভিডিওটা পাবলিক করে দিতে হবে। যদি পাবলিক করা থাকে তাহলে ওকে, আপনারা ডান অপশনে ক্লিক করে দেবেন। আর যদি না থাকে তাহলে পাবলিক করে ডান অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখেন শেয়ার নাও চলে আসছে। তো আমাকে এই শেয়ার নাও ক্লিক করে দিতে হবে। শেয়ার নাও যদি ক্লিক করে দেন আপনার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে আর আপনার ফলোয়ার ফ্রেন্ডস যারা আছে তাদের কাছে সর্বপ্রথম পৌঁছায় যাবে। তো আপনারা কি করবেন, এইভাবে ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আর এইভাবে ভিডিও আপলোড দিলে আপনাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স 99% হয়ে যাবে। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।